শিলিগুড়ি গার্লস স্কুলে ভোট দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ভোট দিয়েই তিনি স্পষ্ট জানান আজ সারা দিন রাস্তায় থাকবেন তিনি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোটে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি যে ঝামেলা সৃষ্টি করেছেন, আজ ফের যদি সেরকম ঝামেলা সৃষ্টি করেন সেক্ষেত্রে তিনি এবং তৃণমূল কর্মীরা রাস্তায় নামবেন বলেও জানিয়ে দেন তিনি। শিলিগুড়ি গার্লস স্কুলে ভোট দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন সকাল 8:30 নাগাদ ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে মেয়র জানান আজ দিনভর তিনি রাস্তায় থাকবেন। এর আগে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ডাবগ্রাম ফুলবাড়িতে শিখা চ্যাটার্জি যে ঝামেলা করেছেন তা যদি ফের আজ বিজেপি করে তাহলে তিনি রাস্তায় নামবেন এবং প্রয়োজনে কর্মীদেরও রাস্তায় নামার কথা বলবেন বলে জানিয়েছেন। যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে পৌঁছে যাবেন তিনি। অন্যদিকে তৃণমূলের জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। দার্জিলিং লোকসভা তৃণমূলের দখলেই যাবে বলে জানান। আরে বিধায়ককে কি বলবো, বিধায়ক কি জানতো নিজের ওয়ার্ডে একজন সিটিং বিধায়ক তিনি 3rd পজিশন পেয়েছেন। মানে বডি ল্যাঙ্গুয়েজ মানেটা কি, এখানে দাঁড়িয়ে কি ডিস্কো ডান্স করবো? ইস ইজ এ পলিসি। শঙ্কর পড়াশোনা করেছে, এক শিক্ষক। আমার মনে হয় যে ওর বোধহয় বিজেপিতে গিয়ে নৈতিক পদচ্যুতি ঘটছে, মানসিক একটা কোনো সমস্যার মধ্যে আছে, সেই জন্য এই সমস্ত ইররেলিভেন্ট কথা বলে। ভোট শুরু হয়েছে 7টায়, কটা বুথে ওদের লোক আছে হিসাব করুক আগে। শঙ্কর ঘোষ কী বলছে আমি জানি না, তবে ডাবগ্রাম ফুলবাড়িতে বিধায়িকা যা করেছে তার পুনরাবৃত্তি যদি হয়, ইলেকশন কমিশন আছে, আমাদের কর্মীরা সজাগ আছে, আমরা রেস্টেন্ট থাকবো। কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে আমি রাস্তায় ছিলাম না, শিলিগুড়িতে গৌতম দেবও রাস্তায় থাকবে। তোমরা ভুলে গেছো ভাই, 94 সালের 14ই মে পুরসভা নির্বাচন আগের রাতে উদয় চক্রবর্তী খুন হয়েছিল। তখন শঙ্করবাবুরা কোন দলে ছিলেন? বড় বড় কথা বলছেন, হাতে ট্যাটু আর গুয়েভারার ছবি বুকে নিয়ে রাতারাতি তার রাজনৈতিক উত্থানের জন্য তিনি ডান থেকে রামে চলে যান। তার কোনো রাজনৈতিক নৈতিকতা আছে? দুবার পাওয়া যাবে, ওরা সব জায়গাতেই টাকা ড্রেন করার চেষ্টা করেছে। এটা শিলিগুড়ি এবং পাহাড়ের প্রচুর এন্ট্রি পয়েন্ট আছে। নেপালের পশুপতি সীমান্ত আছে, মিরিকের এদিকে ওপেন সীমান্ত আছে, এদিকে পানি ট্যাঙ্কি নেপাল আছে, ওদিকে গলগলিয়া আছে, ওদিকে কিষানগঞ্জ আছে, এদিকে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা আছে, বিএসএফ আছে। এই সমস্ত জায়গাগুলো দিয়ে এই বিস্তীর্ণ এলাকা শিলিগুড়ি ইজ দি মোস্ট ভার্নারেবল এরিয়া, এবং এগুলো করার জন্য বিজেপির লোকেরা, তাদের নেতৃত্ব, তারা চারিদিকে ছড়িয়ে আছে। তারা টাকার সুটকেস দিয়ে মানুষের টাকা লুট করা, টাকা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বন্টনের চেষ্টা করছে। আমরা মানুষকে বলেছি এটা মানুষের টাকা, মানুষের করের টাকা লুট করা হয়েছে। সেই টাকা কেউ দিতে আসলে টাকা নিয়ে নাও, কিন্তু ভোট ইভিএমে দার্জিলিং লোকসভা কেন্দ্রে 1 নম্বর বাটন টিপে গোপাল লামাকে পাঠিয়ে দাও দিল্লিতে, এবং দিল্লিতে পাঠিয়ে দিয়ে এই যে নৈরাজ্য সৃষ্টিকারী, ভ্রষ্টাচারী এবং অত্যাচারী স্বৈরতান্ত্রিক শাসক, এই শাসকের বিরুদ্ধে গণতন্ত্রের জয় ঘোষণা করবে। ওটা আমরা দেখে নেবো। ওখানে মানিক আছে, আমার সাথে প্রতিনিয়তই কথা হয়। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। ইলেকশন কমিশন নিশ্চয়ই সরে যাবে, আমাদের কন্ট্রোল রুম থেকে নিশ্চয়ই অভিযোগ হচ্ছে। আমি এখন একটু জাস্ট ওষুধ খেয়ে কন্ট্রোল রুমে এখন থাকবো। এখানে এক একটা ঘটনা হবে, সেখানে আমি পৌঁছাবো। তৃণমূল যখন যেখানে রাজনীতি করে, নিশ্চিত গণতান্ত্রিক পরিবেশ এবং উৎসবের মেজাজ হবে। কোনো জায়গায় কেউ হিংসা চাপিয়ে দেওয়া হলো, তৃণমূল কংগ্রেস সেই হিংসার প্ররোচনায় পা দেবে না, এবং নির্বিঘ্নে শান্তিপূর্ণ উপায়। গণতন্ত্র হচ্ছে একটা উৎসব। পুজোয় যখন মানুষ যায়, দুর্গাপূজায় নতুন জামা কাপড় পরে উৎসবের মেজাজে, তখন কি কেউ সেখানে হিংসার কথা ভাবতে পারে? এখানে আসবে, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে, যে যার ভোট দেবে। আমার সাথে অনেক ভোটারদের দেখা হবে এখানে, তারা হাত দেখালে। বুথ প্রেমিসেসের ভিতরে বেশি কথা বলা উচিত না। আমি দেখুন নিয়ম মেনে চলা মানুষ। আমি একটা গাড়ি পারমিশন নিয়ে এসেছি, আমি কর্পোরেশনের গাড়ি চড়ছি না। আমার সাথে আরও গাড়ি আছে, সেই কনভয়গুলো আমি ব্যবহার করছি না। বাড়ি থেকে এইটুকুন আমি হেঁটেই আসতাম। ব্যাক পেন আছে প্রচণ্ড, বেল্ট ইউজ করছি। এখনই গিয়ে ফিজিওথেরাপি নেব, ফিজিওথেরাপি নিয়ে আবার রাস্তায় বেরোবো। আজকে যাই হোক রাস্তায় থাকতে হবে, কন্ট্রোল রুমে থাকতে হবে। ঠিক আছে, এখানে আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা করব। অত সব কেন্দ্রীয় বাহিনী, অমুক বাহিনী, কোনো বাহিনীর দরকার নেই। তৃণমূল কংগ্রেস নিজেরাই নিজেদের এবং মানুষের সুরক্ষা দিতে এখানে আমরা যথেষ্ট।